ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে বিশ্ব নবীজির উপরে যখন কোরআনুল কারীম নাজিল করলো, তার নবুয়তি সুদীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের প্রয়োজন অনুসারে কখনো একটি আয়াত, কখনো একটি সূরা, এমনি করে আস্তে আস্তে করে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সূরা হলো সূরাতুল ফুরকান। নাম কি? সূরাতুল ফুরকান। এই ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা, তার আয়াতে কারিমা হলো 33 নম্বর এবং 34 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওগো নবীজি, আপনি আপনার সমস্ত অনুসারীদেরকে জানায় দেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি আপনার সমস্ত অনুসারীদেরকে জানায় দেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। মানব জীবনের এমন কোন সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে দেয় নাই? এরকম কি কোন সমস্যা আপনার জীবনে আছে নাকি? আল্লাহর অনিন্দ সুন্দর পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বারিনাহি, আয় আমার পরওয়ারদিগার, মানব জীবনে আমি আমার জিন্দেগিতে যতগুলো সমস্যার সম্মুখীন হয়েছি, প্রত্যেকটি সমস্যার সমাধান সঠিক ও আহসানা তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ সহ সত্য সঠিক ব্যাখ্যা আপনি আপনার পক্ষ থেকে দিয়েছেন। এই ঘোষণা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, যতগুলো সমস্যা পৃথিবীর জমিনে মানব জীবনে একজন মানুষ উপনীত হবে, প্রত্যেকটি সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই জন্য আল কোরআনুল কারীম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনকে বলা হয়েছে মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান। মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলনে ফেরনে, ওঠনে বসনে, হরতাল, স্লোগান, বক্তৃতা, বই লেখা, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনে যত প্রকার সমস্যার সমাধান হবে, সব সমস্যার দিতে পারে সমাধানকে আল কোরআনুল কারীম। আর এই আল কোরআনুল কারীমের প্রত্যেকটি বিধান আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানাও ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান দিয়েছি। যদি কেউ সমস্যায় উপনীত হয়, কারোর সম্মুখে যদি কোনো সমস্যা উপনীত হয়, আসে, মুসিবতের মধ্যে পড়ে, আর যদি সমস্যার সমাধান কোরআন থেকে না খুঁজে মানবের সৃষ্ট কোনো সমস্যার সমাধান হিসেবে বেছে নেয়, তাহলে তাদের জন্য ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে তাদেরকে দৌড়াইতে হবে একটা সময়। বলেন তো দেখি, এই পৃথিবীর জমিনে আমি আপনাকে চিরকাল বেঁচে থাকবো নাকি? আমাদের ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা আমাদেরকে দেখা দিয়েছে, ওগো সন্তান, আমি চলে যাচ্ছি, তুমি প্রস্তুত থাকো, না জানি কবে কখন কোথায় মুহূর্তের জন্য তোমার ডাক এসে যাবে। ঠিক কিনা বলেন? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 5টা জিনিসের প্রতি মানুষের কোনো জ্ঞান নাই, তার মধ্যে একটা জ্ঞান হলো মউত কবে কখন কোথায় কিভাবে হবে, এইটা মানুষ বলতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এখানে যারা আছি কেউ কিন্তু জানি না আমাদের জীবনের শেষ মুহূর্তটা কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে, বলতে পারি নাকি? তাই যদি পারতাম, দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষ যদি জানতো আমি কালকে ইন্তেকাল করব, আমি আজকে বিকালে ইন্তেকাল করব,
এইটা জানার পরে কোনো মানুষ জিন্দেগিতে সাধারণ জীবন যাপন করতে পারতো না। আমরা মুখে যতই বলি না কেন মৌত হবে, মৃত্যু হবে, কিন্তু অন্তর থেকে কিন্তু আজও পর্যন্ত ওইভাবে অনুধাবন আমরা করি নাই। যদি মৌতের কথা কোন মানুষ যদি তার ব্যক্তিগত জীবনে যদি মৃত্যু হবে এই কথাটা যদি প্রতিষ্ঠিত করে, ওই মানুষের দ্বারা খাদ্য ভেজাল ওগুনে খুব মিথ্যা চগলখড়ি হতে পারে না। তার কারণ মৌত এমন একটা ভীতির সঞ্চায় হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে, যেটার ভয়ে মানুষ অন্যায় থেকে দূরভীত হতে থাকে। ঠিক না বা ঠিক বলুন? এই জন্য আমার দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, ওগো আমার সাহাবীরা, যখন দেখবে তোমাদের মধ্যে আমলের ঘাটতি হতেছে, অন্যায় কাজে তোমরা লিপ্ত হতে থাকো, তখনই তোমরা অধিক পরিমাণে মৃত্যু পথযাত্রী বা মৃত্যু হয়ে গেছে এমন মানুষের কবরের পাশে যাও, তাদের পাশে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তাদের প্রতি তোমরা মাগফিরাত কামনা করো, তাদের ব্যক্তিগত জীবনের গহীন সেই ব্যক্তিগত জীবনের সেই প্রত্যেকটি বিষয় তোমরা পর্যালোচনা করো, একটু গভীর ভাবে হৃদয় দিয়ে অনুধাবন করো, তাদের কবরের পাশে একটু থাকো, অবশ্যই তোমাদের অন্তরের ভিতরে মৃত্যু ভয় জাগ্রত হবে। আর ওই মৃত্যু ভয় এতটা বরকতময় যার দ্বারা তোমাদের ইহকালীন জীবনের সমস্ত অন্যায় কাজগুলো কমতে থাকবে, অন্যায় কাজগুলো কমতে থাকবে। বলেন তো, মৃত্যুর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে কি অন্যায় কাজ হওয়া সম্ভব? আমরা যদি এটা ফিকির করি যে আমাদেরকে মরতেই হবে এবং কবে হবে, এইটা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ইলমের বাইরে, আমরা কিন্তু জানি না যে আমরা একদিন মারা যাব। অনন্ত অসীম কালের জিন্দেগি, সেই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। আজ পর্যন্ত কেউ মারা গিয়েছে এবং সেখান থেকে আবার পরিত্রাণ পেয়ে উঠে আমাদের মাঝে ফিরে এসেছে এমন নজির আছে? আমরা যাব, আর কি ফিরে আসার সম্ভাবনা আছে? আর কিন্তু ফিরে আসার সম্ভাবনা নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ মৃত্যুর পরে এক শ্রেণীর মানুষ তারা আবদার করবে, রব্বানা, আয় আল্লাহ, আমাদেরকে আপনি এখন পর্যন্ত একটু নাজাতের ওসিলা করে দেন, নাজাতের ব্যবস্থা করে দেন, আমাকে আবার পুনরায় পৃথিবীতে পাঠান, আমরা দুনিয়ার জিন্দেগিতে গিয়ে আমলে সালেহ তথা বেশি বেশি নেক আমল করে আপনার সন্তুষ্টি, আপনার হাবিবের সন্তুষ্টি অর্জন করে আবার ফিরে আসব। এইভাবে তারা আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করবে, কিন্তু সেদিন কিন্তু এই আবদার পূরণ করা হবে না। এই জন্য সম্মানিত উপস্থিত হাজিরিন, আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেই আল্লাহ আল্লাহর রাসূলের দেখানো মত এবং পথের উপরে বাকি জিন্দেগিটুকু দায়েম এবং কায়েম থাকবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম, আর সেই শ্রেণীর মানুষ যারা পৃথিবীতে সমস্যার সমাধান খোঁজার জন্য কোরআনকে সঠিক সমাধান হিসেবে বেছে নেয় নাই, কোরআনের প্রত্যেকটি আইনের উপরে যারা বিশ্বাস স্থাপন করে নাই, আল্লাহর আইনের প্রতি যারা অটুট এবং অবিচল বিশ্বাস স্থাপন করে নাই, তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তির বিধান নিশ্চিত করেছে। সেই শাস্তিটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম, তাদের পাটা উপরের দিকে এবং মাথাটা নিচের দিকে। মাথাটা কোন দিকে? মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে, উল্টো হয়ে মুখের উপর ভর দিয়ে তাদেরকে জাহান্নামে যেতে বলা হবে। মুখের উপর ভর দিয়ে তারা সেদিন জাহান্নামের দিকে যেতে বলা হবে। উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু সাবিলা, আর সেদিন ওই সমস্ত মানুষগুলো অত্যন্ত কষ্টের মধ্যে আপতিত হবে, আর তারা বলতে থাকবে, আয় আল্লাহ, এটা অবশ্যই নিশ্চয়ই এটা বসবাসের জন্য খুবই অনুপযোগী এবং কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক। এই জন্য পৃথিবীর জিন্দেগিতে মহা মূল্যবান সময় থাকতে আসুন আমরা ফিরে আসি মসজিদের দিকে, আসুন আমরা ফিরে আসি ইসলামের দিকে, আসুন আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আহ্বান যখন হয় মসজিদে, আমরা সঙ্গে সঙ্গে আর কোন দুনিয়াবি কাজে লিপ্ত না হয়ে মসজিদে চলে আসি। এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে সঠিক কল্যাণের ফায়সালা, সঠিক কল্যাণের ফায়সালা। তার কারণ নবীজি বলেন,
যে কোনো মানুষ যখন আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বরত্বের সাক্ষ্য দেওয়ার জন্য মসজিদমুখী রওনা হয়, ওগো মহান মানুষ, তোমরা তাকে ইমানদারের সাক্ষ্য দাও। কিসের সাক্ষ্য? ইমানদারের সাক্ষ্য দাও। আর কোন মানুষ যদি ইমানদারের সাক্ষ্য দেয় তাহলে ওই মানুষটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এটা আমরা কিন্তু সঠিক একটি সুন্দর সিস্টেম আমরা কিন্তু শিখেছি। তার কারণ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস শরীফের বর্ণনা শুনেছি যে নবীজির সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে তালিমের হালকা দিচ্ছিলেন। এমন সময় নবীজির সম্মুখ দিয়ে একটি মাইয়েতের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, সাহাবীরা, এই মাইয়েত সম্পর্কে তোমাদের কি ধারণা? এই মাইয়েত সম্পর্কে তোমাদের কি ধারণা? সাহাবীরা বললেন, এই বেচারিটা খুব বেশি ভালো ছিল না, মানুষের একটা আতঙ্ক ছিল, অন্যায় অপকর্ম খুন খারাপি পথের মাস্তানি এটা ছিল তার নিত্য জীবনের একটি সঙ্গী, এই কাজগুলো সে করে বেড়াতো। আল্লাহ রসুল বললেন ওয়াজাবাত। আবার একই বৈঠকে বসে আছে, কিছুক্ষণ পরে আবার আরেকটি লাশ নবীজির সম্মুখ দিয়ে নিয়ে যাওয়া হলো। নবীজি উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এই মাইয়েত সম্পর্কে তোমাদের কি ধারণা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে মাইয়েতটি যাচ্ছে, এই মাইয়েতটি নেককার ছিল, পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, নামাজি ছিল, সুন্নতের ইত্তেবা করত, ইসলামের পথে অটুট এবং অবিচল থাকার জন্য চেষ্টা করত। আল্লাহ রসুল বললেন ওয়াজাবাত। তো সাহাবায়ে কেরাম এই ওয়াজাবাত এইটার ব্যাখ্যা জানতে চাইলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে ইতিপূর্বে তো আপনি এত সংক্ষেপে শর্টকাট উত্তর দেন নাই, বিস্তারিত বলেছেন, একটু এই ওয়াজাবাত শব্দের ব্যাখ্যাটা কি? আল্লাহ রসুলের কাছে যখন প্রশ্ন জানতে চাওয়া হলো, আল্লাহ রসুল বললেন যে আমি যখনই ওয়াজাবাত বলেছি আল্লাহর রহমতের দরবারে তা কবুল হয়ে গেছে, তার জন্য তা নির্ধারিত হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ।